সোজা করে ঝাঁকে দিয়ে উপর থেকে এটা টান দেন, অ্যাডজাস্টেবল রেঞ্জটা টান দেন। ওদিকে যে দেখেন যাও ঠান্ডা কেমন হচ্ছে। এটা আমাদের 24,000 BTUর এসি, অর্থাৎ প্রায় 13.5 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট এটা নর্মালি টানার কথা। এই যে পরিপূর্ণ গ্যাস চার্জ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই কারণে আমার ডিসচার্জ লাইনের বরফ কমা শুরু হয়েছে। ডিসচার্জ লাইনের বরফ হয়েছে। ক্যাপিলারি প্রবলেম আর এটাতে গ্যাস প্রবলেম। ক্যাপিলারি প্রবলেম থাকার কারণে ওইটাতে আপনার সাকশন লাইনে বরফ জমছে। এখানে হচ্ছে তো সাকশনে বরফ সাকশনে মূলত আপনার হবে কোথায় ইনডোর প্রবলেম থাকে, মানে এখান থেকে শুরু করে আপনার হচ্ছে ক্যাপিলারি থেকে শুরু করে ইনডোর প্রবলেম থাকলে সাকশনে জমবে। আর গ্যাস প্রবলেম সহ কন্ডেন্সার প্রবলেম থাকলে জমবে হচ্ছে কোথায় ডিসচার্জ। ডিসচার্জ গরম বেরোচ্ছে এবার। শুধু এটা গ্যাসের ক্ষেত্রে খেলে এটা আমার যখন ঠান্ডা কমাইব তখনই গ্যাস চার্জ করা লাগবে, বুঝা লাগবে গ্যাস কমে। এদিকটা ওদিকে না, উল্টো দিকে উল্টো আস্তে 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 দেন দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ অল্প করে সাইডে। হ্যাঁ ধরে রাখেন ধরে রাখেন। এটা স্পিডটা তো বেশি হলে তো সমস্যা আছে। মাঝে মাঝে প্যাচটা একটু না একবারে সমস্যা অবশ্যই আছে। না এখনো ঠান্ডা পাইতেছি না, আরও প্রয়োজন। তখন আমরা কী করবো 70-এর কাছাকাছি নিয়ে যাবো, ঠিক আছে? তো আমাদের আর বেশি নেওয়ার দরকার নেই, কারণ আমার আপনাদেরকে হেল্প করে দেবে। এই জায়গায় এসির কাজ করতেছিল ওনার, তোমার আমরা যেমন আছে না বন্ধ বা দিয়ে আবার বন্ধ করে লেগেছি, ওনার তো দিয়ে রেখে এটা সার্কুলেশন হওয়ার সুযোগ পাচ্ছে না, গ্যাসটাকে সার্কুলেশন হইতে দিতে হবে। আমরা তো ট্রেনিং করতেছি এই জন্য, এটাই শেখার জন্য। আমি দেখতেছি আপনাকে বললাম আর দেখবেন যে ওনারা দিয়েও রেখে দেন, কী করছে এমনি করছে, এমনি করে দিয়ে এমনি অফ করে দিয়ে রেখে দিয়েছে সার্কুলেশন হবে। আপনাকে বুঝতে পারছি শেষ হোস পাইপের গ্যাসটাও চলে যাবে।
দেখেন আমাদের এখানে বডিতে কত লেখা আছে 13 থেকে 13 অ্যাম্পিয়ার, তাহলে আমাকে এই যে 13 অ্যাম্পিয়ারের একটু বেশি দিছি, কোনো অসুবিধা নাই। এদিকে এদিকে আইস নাই, গ্যাস কম থাকলে আইস জমে, ডিসচার্জের ডিসচার্জ। কৃষি ক্ষেত্রে এটা পুরো ভিন্নতা। না ফ্রিজের ক্ষেত্রেও সেম। আপনার এটাতে আমাদের আইস আসছে কোথায়? সাকশনে। আমি কি বলছি সমস্যা? ক্যাপিলারি জ্যাম আছে, ক্যাপিলারি ফিল্টারে জ্যাম আছে। ক্যাপিলারি ফিল্টারে জ্যাম জমতো। থাকলেই তাহলে বুঝতে হবে কি সাকশনে গ্যাস বরফ কম জমে। আছে। আবার ফের এগুলোর ক্ষেত্রে ময়লার সাথে তুলনা হচ্ছে, একটা ময়লা জমলো। তো এটা মনে করেন যে সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন নতুন অবস্থায় যখন একটা কম্প্রেসর আসবে তখন কি দুটা লাইনই আমার ব্লক করা থাকে। কেন ব্লক করা থাকে? কারণ ভিতরে গ্যাস দেওয়া থাকে, গ্যাস কিন্তু ভিতরে দেওয়া থাকে, যতটুকু প্রয়োজন গ্যাস দেওয়াই থাকে, যার ফলে এলএনকিটা ব্লক করা থাকে। আমাদের কি করতে হয়? আউটডোর আলাদা থাকে, ইনডোর আলাদা থাকে, পরে সেটাকে ফিটিং দিতে হয়। ফিটিং করতে হয়। তো ফিটিং করার পরে ওই যে ফ্লায়ারিং নাট জয়েন্ট দিয়ে, টিউব জয়েন্ট দিয়ে কানেকশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে কি আমার এলএন কি লাইন, একটা সাকশন, একটা ডিসচার্জ। প্রথম কাজ হচ্ছে আমাকে ভ্যাকুয়াম করতে হবে। নিচে যে ভাল্ব আছে ওই ভাল্ব দিয়ে আমরা কি করব? ভ্যাকুয়াম পাম্প লাগায় ভ্যাকুয়াম করব। আর যদি ভ্যাকুয়াম পাম্প না লাগায় তারপরেও টেকনিশিয়ানরা একভাবে কাজ করে, সেটা কি ডিসচার্জ লাইন থেকে কিছু এলএন কি দিয়ে ডিসচার্জ লাইনটা হালকা ঢিলা দিয়ে আবার টাইট করে দেয়। তাহলে কি হয়? কিছু গ্যাস বের হলো, ওইটাতে বাতাসটাকে চাপ দিল, চাপ দিয়ে সাকশন লাইনে আসলো। সাকশন লাইনের নিচে যে ভাল্ব লাগানো আছে ওই লাইনটা কি করে হালকা চাপা দেয়, চাপা দিলে কি হয়? ওই বাতাসটা বের হয়। এভাবে করতে করতে কি হয়? আবার এক সময় একটু ছাড়বো, আবার টাইট দেবো, এক সময় কিন্তু গ্যাসটা আসবে। যখন গ্যাসটা আসবে তখন কী করব? অবশ্যই আমাকে ওই গ্যাস ছাড়ার সাথে সাথে যেগুলো জয়েন্ট দিছে জয়েন্টগুলো সাবান ফেনা দিয়ে চেক করে নিতে হবে। তারপরে দেখলাম যে লিক নাই, হালকা গ্যাস ছাড়ছি, বাতাসটা বের করে ফেলছি, এখন গ্যাস আসতেছে, তখন কি করব? তখন আমরা ফুল ডিসচার্জ লাইনটা খুলে ফেলব। ডিসচার্জ লাইন খুলে ফেলার পরে তখন আমরা সাকশন লাইন পুরোটা আবার খুলে ফেলব। তাহলে কী হলো? গ্যাসটা ডিসচার্জ দিয়ে বের হয়ে সাকশন দিয়ে ঘুরে আবার কম্প্রেসরে প্রবেশ করবে। তারপরে তখন আমরা কি কম্প্রেসর অন করে দেবো। লক করবো না স্যার আগে? কি লক তো আর করবেন না, সারা জীবন খোলা থাকবে যতদিন এসি আর আপনি চেঞ্জ না করবেন। ওটা লক করলে তো আপনার যাতায়াত হবে, আচ্ছা ওপেন থাকবে ওটা তো ওপেন থাকবে। এলএন কি সবসময় ওপেন থাকবে। এলএন কি যদি আপনি লাগাই দেন তাহলে তো গ্যাস বের হতে পারবে না কম্প্রেসর থেকে, বের হতে পারবে না, ঢুকতে খোলা পারবে না। অবস্থায় আছে। হ্যাঁ এখন খোলা অবস্থাতেই আছে, শুধু নতুন অবস্থাতেই আমার হচ্ছে কি লাগানো থাকে। বাদ বাকি সময় একবার ইউনিটে প্রবেশ করালে সেটা না খোলা পর্যন্ত ওটা মানে খোলা অবস্থাতেই থাকে, মানে হচ্ছে ইউনিটটা না খোলা পর্যন্ত খোলা অবস্থাতেই থাকে। আবার যখন মনে করেন যে আমরা ওই এসিটা খুলে যদি এখন এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে গ্যাসটা আবার লক করে দিতে হবে যাতে গ্যাসটা অপচয় না হয়। এটা কিন্তু আমরা ফ্রিজের ক্ষেত্রে করতে পারি না, এসির ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। কিছু কম্প্রেসরের ডিসচার্জ লাইন মানে বের হওয়াটা অফ করে দিলাম, আগে শুধু discharge টা off সাকশনটা, করবো। শুধু সাকশনটা ঢুকতেছে। তাহলে কি হচ্ছে? আমার গ্যাসটা বের হচ্ছে না, কিন্তু এদিক দিয়ে ঢুকতেছে। এদিক দিয়ে যখন ঢুকবে তখন 30 সেকেন্ডের ভিতরে আমরা কি করবো? সাকশনটা অফ করে দেবো। তাহলে কি পুরোটাই ব্লক হয়ে গেল, কারণ সাকশন দিয়েও বের হতে পারছে না, ডিসচার্জ দিয়েও বের হতে এখন স্যার ফিটিং অবস্থায় আছে, এখন যদি খুলতে চাই প্রথমে খুলতে হচ্ছে চাইলে এটাকে বলা হয় গ্যাস লক করা। গ্যাস লক। গ্যাসটাকে লক করে দিতে হবে। প্রথমে কি ডিসচার্জ অফ করে সাকশন খোলা রাখতে হবে, তারপরে 30 সেকেন্ড চালানোর পরে আমাকে কি সাকশনটা আবার অফ করে দিতে হবে। তারপরে একটু গ্যাস থাকলে থাকতে পারে, ওটা অসুবিধা নেই। তারপরে আমরা পাইপ টাইপ খুলে আবার মনে করেন যে এখানে গ্যাসের লাগায়া আবার মনে করেন যে পূর্বের অবস্থায় যে আমরা করছি ডিসচার্জ খুলে ভ্যাকুয়াম ট্যাকুয়াম করে তারপরে সাকশন দিই। তাহলে কি খোলার সময় আগে ডিসচার্জ, আগে ডিসচার্জ পরে সাকশন, লাগানোর সময় আগে ডিসচার্জ বন্ধ পরে সাকশন বন্ধ। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিমোট সেন্সর। যখন আমরা এসি অন করি 2 টনের কমের ক্ষেত্রে তখন আগে লাল বাতিটা জ্বলে ওঠে, কানেকশনটা পায়। এর 3 থেকে 5 মিনিট পর যখন আমার আউটডোরটা কানেকশন পায় তখন সবুজ বাতিটাও জ্বলে ওঠে। এটাকে বলা হয় রিমোট সেন্সর বা টেকনিশিয়ানদের ভাষায় ডিসপ্লে, কিন্তু অ্যাকচুয়াল ডিসপ্লে এটা না। অ্যাকচুয়াল ডিসপ্লে হচ্ছে এই যে এটা, এখানে আপনার টেম্পারেচার শো। আমাদের R22-এর স্ট্যান্ডিং প্রেশার হচ্ছে, রানিং প্রেশার হচ্ছে 60 থেকে 70। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
কম্প্রেসর রানিং অবস্থায় বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও প্রেশার 60তেই রয়েছে। এই যে আমাদের লক করা অবস্থাতে 60তেই আছে এবং আমাদের যে পানির ড্রেন পাইপ দিয়ে যথেষ্ট পরিমাণ পানি কিন্তু পড়ছে। তার মানে আমাদের গ্যাস চার্জটা ওকে আছে। আমরা চেক করেছিলাম যে আমাদের অ্যাম্পিয়ারটাও যে রেটিং নেওয়ার কথা অর্থাৎ 13, সে 13ই নিয়েছে। তো আমরা এই ভিডিওতে দেখলাম যে R22 ফ্রেয়ন দিয়ে এসির গ্যাস চার্জ